কি বস ভালো তো? ভালো তো থাকতেই হবে, কারণ সামনের বছরই অর্থাৎ আর কয়েকটা দিন বাদেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তাই আশা রাখবো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। এবং এই পরিশ্রমটাকে এমনভাবে পরিশ্রম করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মে তোমার সেই কাজে লাগাটা একটা চিরস্মরণীয় হয়ে থাকে। তাই আর কথা না বাড়িয়ে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন ভাইবসে। তাহলে এর আগের দিন আমরা দি ক্যাটের ইউনিট নাম্বার 3 ডিসকাশন করেছিলাম। যারা যারা ইউনিট 1, 2, 3 দেখোনি তারা প্লিজ চ্যানেলে ব্যাকে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও, অথবা আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো। কারণ সেই ভিডিওগুলো না দেখলে আজকের আমাদের যে টপিক ডিসকাশন অর্থাৎ দি ক্যাটের এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা করতে পারবো না বা বুঝতে পারবো না। তাই যারা যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি প্লিজ ব্যাকে গিয়ে দেখে নাও, তাহলে এগুলো করতে খুব সুবিধা হবে। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয়টা কি? আমাদের আজকে আলোচ্য বিষয়টা হচ্ছে দি ক্যাটের যে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আছে সেগুলো আজকে আমরা কমপ্লিট করছি। তাই যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, এবং যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তাহলে কথা না বাড়িয়ে আজকের মেন টপিক হচ্ছে কম্প্রিহেনশন এক্সারসাইজ যেগুলো আছে দি ক্যাটের, সেগুলো আজকে আমরা কমপ্লিট করব। তাহলে আমরা প্রত্যেকটা সেট বেস মানে কোশ্চেনগুলো করব। প্রথমে কি আছে, যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ পার্ট আমরা কমপ্লিট করব। দেন কি করব, তারপরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে যেগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পার্টটা আমরা কমপ্লিট করব। দেন যেগুলো ইনফরমেশন বেসড আছে, ইনফরমেশন বেসড কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। ট্রু ফলস স্টেটমেন্ট বেসড যেগুলো আছে সেগুলো করব। আর দেন কোশ্চেন অ্যান্সার টাইপ পুরো করব। তাহলে এই যে আমাদের 1, 2, 3 তিনটা চ্যাপ্টার মিলিয়ে যতগুলো এমসিকিউ আছে সেগুলো পার্ট প্রথমে কমপ্লিট করব। তারপর যতগুলো মিলিয়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, শূন্যস্থান আছে, ইনফরমেশন বেসড আছে, ট্রু ফলস আছে, এইভাবে আমরা পুরোটা সেট করব। তাহলে আমাদের কি হবে, কোনোটা কোশ্চেন বাদ থাকবে না, আমাদের পুরোটা কোশ্চেন কভার হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম যে টপিক হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ বেসড। প্রথম টপিকটা কি, এমসিকিউ বেসড যতটা আছে ইউনিট 1, 2, 3 প্রত্যেকটা এমসিকিউ আমরা কমপ্লিট করব। তাহলে শুরু করতে চলেছি। ওকে, তাহলে কি বলছে প্রথম কোশ্চেন, কি বলছে প্রথম কোশ্চেন বলছে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দি ক্যাট ইজ। তাহলে আমরা বিড়াল সম্পর্কে জেনেছিলাম, তাহলে কি বলছে মোস্ট পিপল মানে হচ্ছে বেশিরভাগ মানুষ, থিঙ্ক ভাবে দ্যাট যে দ্য ক্যাট ইজ। তাহলে বেশিরভাগ মানুষ বিড়াল সম্পর্কে কী ভাবে, এই কোশ্চেনটাই করেছে। তাহলে কীভাবে বেশিরভাগ মানুষ কীভাবে, ওয়াইজভাবে, জ্ঞানী, আনইন্টেলিজেন্ট, নির্বোধ, ক্লেভার, চালাক, নাকি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, কোনটা মনে করে? তাহলে আমরা যখন টেক্সট পড়েছিলাম, দেখো তোমাদের 53 নম্বর পেজটা বের করো, তোমাদের ব্লিস এই টেক্সট বইয়ের 53 নম্বর পেজটা বের করো। কি বলছে ফার্স্ট লাইনটা চেক করো, বলছে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দি ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। অর্থাৎ বিড়ালকে বেশিরভাগ মানুষ কী মনে করে, নির্বোধ প্রাণী মনে করে। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের অ্যান্সার ওয়াইজ হবে না, ক্লেভারও হবে না, ইন্টেলিজেন্টও হবে না। তাহলে বেশিরভাগ মানুষ কী মনে করে, আনইন্টেলিজেন্ট মনে করে। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন কী বলছে, দি ক্যাট কেয়ার্স লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড। তাহলে বিড়াল কি অন্য জিনিসের প্রতি কম যত্নবান। দুটো জিনিস তার আমরা কী দেখেছিলাম, একটা হচ্ছে মাইস ইঁদুর, আর একটা জিনিস কি স্যুপ, জুস, ওয়াটার নাকি মিল্ক, কার প্রতি বেশি যত্নবান? এগুলো অন্যান্য জিনিসের প্রতি তো কম যত্নবান। ক্যাট কেয়ার্স লিটিল মানে কম পরিমাণে সে যত্ন করে, কিন্তু ইঁদুর আরেকটা জিনিস, কী জিনিস, সেই জিনিসটা আমাদেরকে এখানে বলতে বলেছে। তাহলে আমরা যদি ফার্স্ট লাইনটা দেখি, ফন্ড অফ ইজ অর্থাৎ অনুরাগ বা প্রেমী বলতে পারো, অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, অর্থাৎ দুধের প্রতি সে কিন্তু বেশি যত্নবান ছিল। তাহলে জুসও হবে না, ওয়াটার হবে না, আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে মিল্ক। আমাদের অ্যান্সার হয়ে যাবে মিল্ক। 3 নম্বর কোশ্চেন কী বলছে, ওয়ান ক্যান সি দি ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য মর্নিং, নাইট, আফটারনুন, ইভিনিং। তাহলে ওয়ান ক্যান সি যখন কেউ দেখবে দি ক্যাট অ্যাজ আ রিয়েলি মানে সত্যিকারের যে বিড়ালটা, আসলে সে তার যে আসল রূপটা কখন দেখা যাবে, সকালবেলা দেখা যাবে, রাত্রে নাইটে দেখা যাবে, আফটারনুনে দেখা যাবে, না ইভিনিং সন্ধ্যাবেলা দেখা যাবে, কখন দেখা যাবে? তাহলে আমরা যদি 53 নম্বর পেজের লাস্ট লাইনটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শ্যাডোস অফ ইভিনিং ফল। অর্থাৎ সন্ধ্যা পড়ার সময় সন্ধ্যার যে ছায়াটা আছে সেই ছায়াটা পড়ার সঙ্গে সঙ্গে বিড়ালটি সত্যিকারে কেমন, বিড়ালের প্রকৃতিটা সেটা আমরা জানতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের অ্যান্সার অবশ্যই হয়ে যাবে ইভিনিং। আমাদের অ্যান্সার হয়ে যাবে ইভিনিং। আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, ইভিনিং। তারপরে কি বলছে, দি ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দি লেগস অফ দি ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি। কী করে, দ্য ক্যাট অর্থাৎ বিড়ালটি রাবস মানে কি, ঘষা, হিমসেলফ নিজেকে, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ পরিবারের যে সমস্ত লোকগুলো আছে তাদের পায়ে নিজেকে ঘষা দেয়। কেন ঘষা দেয়, অ্যান্ড নয়েজলি, এবং কি করে তোমরা যদি এই কোশ্চেনের অ্যান্সারটা দেখতে চাও তাহলে কি করবা, 55 নম্বর পেজ বের করো। 55 নম্বর পেজের
ফার্স্ট লাইনটা খেয়াল করো, বলছে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, হি পার্স নয়েজলি অ্যান্ড ট্রাপ হিমসেলফ এগেনস্ট দি লেগস অফ দি ফ্যামিলি মেম্বার্স। অর্থাৎ দ্বিতীয় লাইনটা খেয়াল করো, কি বলছে, হি পার্স নয়েজলি অ্যান্ড ট্রাপ হিমসেলফ এগেনস্ট দি লেগস অফ দি ফ্যামিলি মেম্বার্স। তাহলে আমাদের অ্যান্সার কী পেলাম? পার্স পেলাম। আমাদের অ্যান্সার কী পেলাম? পার্স পেলাম। 5 নম্বর কোশ্চেন কী বলছে, উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেইন ইন হিজ আইস দি গেস্ট অ্যাফেক্টেড টু বি ভেরি মাচ। তাহলে উইথ টিয়ার্স অফ রেগ অর্থাৎ রাগের প্রতি যে কান্নাটা হয়, অ্যান্ড পেইন এবং ব্যথা অফ আইস অর্থাৎ কান্নার সহ যে রাগটা হয়, ব্যথা বেদনাটা হয়, সেই বেদনাটা দি ফ্যামিলি সেই যে গেস্টটা ছিল, অতিথিটা ছিল, অ্যাফেক্টেড প্রভাবিত করে টু বি ভেরি মাচ, কিসের দ্বারা? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা যদি দেখতে চাই তাহলে 56 নম্বর পেজের যে দ্বিতীয় প্যারাটা আছে, 56 নম্বর পেজের দ্বিতীয় প্যারাটা খেয়াল করো, বলছে দ্বিতীয় প্যারার দ্বিতীয় লাইনটা বলছে, সো উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেইন ইন হিজ আইজ হি অ্যাফেক্টেড টু বি ভেরি মাচ অ্যামিউজড। কী বলছে? ভেরি মাচ অ্যামিউজড। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অ্যামিউজড, আনন্দিত। অ্যামিউজড মানে হচ্ছে আনন্দিত, আনন্দিত। সে পারতো না, কি আমরা দেখেছিলাম, সে যে পারে না, এই বিড়ালটাকে লাথি মেরে জানলার বাইরে ফেলে দেয়, সে কী করছিল? সে আনন্দিত বোধ করছিল। তারপরে কোশ্চেন কী বলছে, দি গেস্ট হ্যান্ডস ডাউন দি ক্যাট আ বিট অফ। সে কী করলো? তার নিজের হাত থেকে নামিয়ে দিল গেস্টটা, এবং বিড়ালটিকে কী দিয়েছিল? বিড়ালটিকে কী দিয়েছিল? তাহলে আমরা যদি সেখান থেকে যখন অ্যামিউজটা দেখলাম, তারপরের লাইনটা কী বলছে, অ্যান্ড শর্টস আউট অর্থাৎ বাছাই করলো আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট। তার প্লেট থেকে কী দিয়েছিল? ফ্রুট দিয়েছিল, মিট দিয়েছিল, ফিশ দিয়েছিল, নাকি ভেজিটেবল দিয়েছিল? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তাকে এক টুকরো ফিশ দিয়েছিল, মাছ দিয়েছিল। তাহলে এই কয়েকটা এমসিকিউ কমপ্লিট করলাম। এর পরবর্তী এমসিকিউ যে সেটগুলো আছে, পরবর্তী এমসিকিউ আমরা চলে যাব। তো আশা করি এই কয়েকটা এমসিকিউ বুঝতে পেরেছো। এই কয়েকটা এমসিকিউ বুঝে থাকলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং পাশে থেকো, ওকে। এরপরে আমরা পরবর্তী পার্টে চলে যাব। পরবর্তী পার্ট অর্থাৎ এমসিকিউর যে বাকি কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো আমরা দেখে নেব। কি বলছে, দি ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন, অর্থাৎ যে বিড়ালটি ছিল সন্টার্স ডাউন হিজ ওন, কি কোর্টইয়ার্ড, ফ্রন্টইয়ার্ড, ব্যাকইয়ার্ড, নাকি শিপইয়ার্ড? তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার করার জন্য তোমরা প্রথমত 57 নম্বর পেজে চলে আসো। 57 নম্বর পেজের সেকেন্ড লাইনটা খেয়াল করো, কি বলছে, হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। কি পেলাম আমরা? হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড বলছে। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে ব্যাকইয়ার্ড। আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? ব্যাকইয়ার্ড। তারপরে কোশ্চেন কী বলছে, দি ক্যাট স্কিপস মানে কি? এখানে স্কিপস মানে হচ্ছে লাফানো। দি ক্যাট টু দি রোফ অর্থাৎ ছাদ, অফ অ্যান এমপিটি। তাহলে বিড়ালটি কোথায়, সেই শূন্য ছাদ থেকে কোথায় গিয়েছিল? আমরা কি দেখলাম? ছাদের রুমের মধ্যে, শেডের মধ্যে, ফ্লোরের মধ্যে, নাকি করিডোরের মধ্যে? তাহলে আমরা যদি 4 নম্বর লাইনটা খেয়াল করে, কি বলছে, হি টর্স অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অ্যান্ড অফ অ্যান এমপিটি সেট। কি বলছে? অফ অ্যান এমপিটি সেট। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে কোশ্চেন কি বলছে, এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড দি ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ। তাহলে বিড়ালটিকে যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, তাহলে বিড়ালটিকে কী সম্পর্কে জানতে হবে? হিস্ট্রি, ম্যানার্স, কালচার, নাকি জিওগ্রাফি? তাহলে আমরা কি দেখেছিলাম? 59 পাতা বের করো তোমরা। 59 পাতার সেকেন্ড প্যারার 3 নম্বর লাইনটা খেয়াল করো, বলছে এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আর নিউ জিওগ্রাফি। কী শিখতে হবে? ভৌগোলিক পরিবেশ সম্পর্কে তাকে জানতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হয়ে যাবে জিওগ্রাফি। জিওগ্রাফি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এই যে এমসিকিউ সেটের যে কোশ্চেনগুলো ছিল, ইউনিট 1, 2, 3 প্রত্যেকটা আমরা কভার করলাম। এরপরে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক সেটে চলে যাব। কী বলছে প্রথম কোশ্চেন? কি বলছে, দি ক্যাট রিয়ালি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান। সেই যে বিড়ালটি ছিল, সেই বিড়ালটি কি মোর ক্যারেক্টার অর্থাৎ বেশি চরিত্রবান কার থেকে? আমরা কি দেখেছিলাম? আমরা যখন টেক্সট পড়ছিলাম তখন 53 পেজটা বের করো তোমরা, 53 নম্বর পেজটা বের করো। কি বলছে 2 নম্বর লাইনটা? কি বলছে, বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। ব্যাস এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। তাহলে আমাদের 53 নম্বর পেজের 2 নম্বর লাইনটা কি বলছে, বাট আ হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যানের পরে কি আছে? ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, মোস্ট হিউম্যান
মোস্ট হিউম্যান বিংস। ব্যাস এইটুকু লিখে দিলে তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। কি বলছে, দি ক্যাট সামটাইমস ওয়াচেস, তাহলে বিড়ালটি কিছু কিছু সময়ে কি দেখে, সেই যে বিড়াল ছিল সেই বিড়ালটি কিছু কিছু সময়ে কি দেখে, তাহলে এটার জন্য তোমাদেরকে কি করতে হবে, সেকেন্ড প্যারার 3 নম্বর লাইনটা কি খেয়াল করো, কি বলছে, টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইম ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, তাহলে কি করে, সে যখন কিছু কিছু সময় কি দেখে, একটা মাউসের অর্থাৎ ইঁদুরের গর্তকে খেয়াল করে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ধরে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে সামটাইম ওয়াচেস আ মাউস হোল, আ মাউস হোল, আ মাউস হোল ফর অ্যান আওয়ার or 2, অ্যান আওয়ার অর 2, ব্যাস এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। কি বলছে 3 নম্বর কোশ্চেন, অল ডে লং দি ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি, অল ডে লং কি বলছে, অল ডে লং, অল ডে লং দি ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি, সে কী করে, নিজেকে বিরক্তি ফিল করা, তো এটাই আমরা দেখেছিলাম। 53 নম্বর পেজের 2 নম্বর লাইনটা খেয়াল করো, কি বলছে, 2 নম্বর লাইনটা কি বলছে, অ্যাবাউট দ্য হাউস টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, তাহলে আমাদের অ্যান্সার কি বলছে, দি অল ডে লং দি ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি, কি বলছে, আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি, তারপর অ্যান্সার কি যাবে, pestered by the attention of the people in the house, তাহলে এতটুকু লিখলে তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। কি বলছে, অল ডে লং দি ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি, অ্যান্সার হয়ে যাবে পেস্টার্ড বাই দি অ্যাটেনশনস, ওকে, হ্যাঁ, অ্যাটেনশনস অফ দি পিপল ইন দ্য হাউস, ব্যাস এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তারপরে কোশ্চেন কি বলছে, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দি ফায়ার দি ক্যাট, যখন তারা জড়ো হয় আগুনের পাশে চা খাওয়ার পরে, তখন বিড়ালটি কি করে, তাহলে 57 নম্বর পেজের ফার্স্ট লাইনটা খেয়াল করো, কি বলছে, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড অ্যান্ড গ্যাদার্স রাউন্ড অফ ফায়ার দি ক্যাট কি করে, ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, দি ক্যাট ক্যাজুয়ালি goes out of the room, ব্যাস এইটুকু লিখলে অ্যান্সার কমপ্লিট। কি বলছে, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দি ক্যাট, আমাদের অ্যান্সার হয়ে যাবে ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, ব্যাস এইটুকু লিখে দিলেই অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তারপরে কোশ্চেন কি বলছে, দি ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ অ্যান্ড, তাহলে কি করেছিল, দি ক্যাট ড্রপস হিজ হেড, তার মাথাটা নামিয়ে দিয়েছিল তার পজের অর্থাৎ তার থাবার কাছে, অ্যান্ড এবং কি করেছিল, 57 নম্বর পেজের দ্বিতীয় যে প্যারা আছে তার 3 নম্বর লাইনটা খেয়াল করো, কি বলছে, দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কাইন্ড্রেড, অর্থাৎ তার আত্মীয় স্বজনটাকে সে কী করেছিল, একটা ডাক দিয়েছিল, তাহলে কী করেছিল, অ্যান্ড হি সেন্ডস আ কল অ্যাক্রস আ কল টু হিজ কাইন্ড্রেড, ব্যাস এইটুকু পর্যন্ত অ্যান্সার লিখে দিলেই অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তাহলে কী বলছে, দি ক্যাট ড্রপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ অ্যান্ড কী বলছে, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কাইন্ড্রেড, ব্যাস এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তারপরে কোশ্চেন কী বলছে, ক্যাটস গো ফর স্পোর্ট টু বি সাবারবান ব্যাকইয়ার্ড অ্যাজ, তাহলে সাবারবান ব্যাকইয়ার্ডে গিয়েছিল, ওকে, হ্যাঁ, 59 পাতা বের করো, 59 পাতার যে দ্বিতীয় প্যারাটা আছে সেকেন্ড লাইনটা খেয়াল করো, কি বলছে, অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দি সাবারবান ব্যাকইয়ার্ড, তাহলে আমাদেরকে অ্যান্সারটা সাজিয়ে কি লিখতে হবে, ক্যাটস গো ফর স্পোর্ট টু বি সাবারবান ব্যাকইয়ার্ড অ্যাজ
অ্যাজ দে গেট ওল্ডার, তাহলে আনসার কী হয়ে যাবে? অ্যাজ দে গেট ওল্ডার। তারা যখন বৃদ্ধ হয়ে যায় তারা কী করে? সাবারবান যে শহরতলির এলাকাগুলোর পিছনে জায়গাগুলো আছে সেগুলোতে চলে যায়। তাহলে আশা করি এই এমসিকিউ বাকি এমসিকিউ এবং যে টেক্সটের ইউনিট 1 to 3 যে পুরোটা যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে আশা করি তোমরা বুঝতে পারলা। তাহলে এ সমস্ত বুঝতে পারলে আমরা পরবর্তী সেট অর্থাৎ কজ ইফেক্ট আছে এগুলোতে চলে যাব এবং ট্রু ফলস করে কোশ্চেন অ্যান্সার করে আমরা পুরোটা কমপ্লিট করব। তাহলে আশা করি এতটুকু পড়তে গেলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। এরপরে আমরা পরবর্তী সেটে চলে যাব। পরবর্তী সেটের কোশ্চেন কি বলছে? ইনফরমেশন ফ্রম দি টেক্সট, অর্থাৎ ইনফরমেশন বেসড কোশ্চেন যে সমস্ত টেক্সচুয়াল আছে সেই কোশ্চেনগুলো আমরা এবার সেই সলভিং করার চেষ্টা করব। বলছে কি বলছে? দি গেস্ট কলস দি ক্যাট, অর্থাৎ সেই যে অতিথিটা ছিল সেই গেস্টটা ছিল সেই বিড়ালকে কি বলে ডেকেছিল? আমরা কি দেখেছিলাম? সেই বিড়ালকে কি বলে ডেকেছিল? পোর পুষি, তাই তো? এটাই বলে তো ডেকেছিল না সেই বিড়ালটিকে? পোর পুষি। তাহলে এই যে পোর পুষি এই কথাটা হিসেবে সেই বিড়ালটিকে ডাক দেওয়া হয়েছিল, এই কথাটাই বলা হয়েছে। তারপরে কি বলছে? পার্ট অফ দি গেস্ট বডি, অর্থাৎ সেই যে অতিথিদের বডি ছিল অর্থাৎ দেহ ছিল সেই পার্ট, সেই দেহটার মধ্যে কোন পার্টটাকে, কোন অংশ থাকে? দ্যাট দ্য ক্যাট রেক্স, অর্থাৎ আঁচড় কেটেছিল। সেই বিড়ালটা সেই অতিথির কোন অংশতে আঁচড় কেটেছিল? রেক্স মানে হচ্ছে আঁচড় কাটা। তাহলে আমরা কি দেখেছিলাম? পায়ে কেটেছিল, তাহলে আমরা কি লিখবো? ইন দি লেগস। ওকে, তাহলে ইন দি লেগ লিখলেই অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। কি বলছে? দি থিং ফ্রম হুইচ দি ক্যাট স্টেজ অ্যাট আ সেফ ডিস্ট্যান্স, অর্থাৎ সেই জিনিসটার কথা তোমাকে জানতে চাওয়া হয়েছে, ইনফরমেশন কালেক্ট করতে বলছে সেই টেক্সট থেকে। বলছে দি ক্যাট স্টেজ ছিল অ্যাট দ্য সেফ ডিস্ট্যান্স, তার সুরক্ষিত দূরত্ব বজায় করেছিল। তাহলে কোন জিনিসটা থেকে সেই বিড়ালটা সুরক্ষিত দূরত্ব বজায় রেখেছিল? আমরা কি দেখেছিলাম? সেই অতিথির যে বুটটা ছিল, বুট জুতোটা ছিল, সেখান থেকে তার লাথি খাওয়ার ভয়ে সে কী করেছিল? সেখান থেকে সেফ ডিস্ট্যান্সে সে চলে গিয়েছিল। তাহলে কি হবে? দি গেস্ট বুট ব্যাস এইটুকু লিখে দিলে তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই তিনটা যে ইনফরমেশন বেসড কোশ্চেন আছে সেগুলো আমরা বুঝতে পারলাম। এরপরের টাইপ যে টাইপটা আছে সেটা হচ্ছে কজ ইফেক্ট টাইপ, অর্থাৎ কোনো একটা কারণ বলে দিবে, সেই কারণের প্রভাবে কি হয়েছে, অর্থাৎ কোনো একটা প্রভাব বলে দিবে, কোনো একটা ফলাফল বলে দেবে, তার কারণ হিসাবে তোমাকে কারণটা জানতে চাইবে। হয় তোমাকে কারণটা বলে দেবে, ফলটা জানতে চাইবে, ফলাফলটা, অথবা ফলাফলটা বলে দেবে, কারণটা জানতে চাইবে। যে কোনো এই দুটোর মধ্যে কজ অথবা ইফেক্ট, অর্থাৎ কারণ বা ফলাফলের মধ্যে যে কোনো একটা জিনিস কিন্তু তোমাদেরকে গিভেন মানে দেওয়া থাকবে। ওকে, তাহলে প্রথম কোশ্চেন কী বলছে? দি ক্যাট হ্যাজ মেনি এনিমিস, অর্থাৎ সেই যে বিড়ালটি ছিল সেই বিড়ালের অনেক শত্রু ছিল। সেই বিড়ালের কী ছিল? অনেক শত্রু ছিল। তাহলে এটার অ্যান্সার আমরা যদি করতে চাই তাহলে কি হবে? অর্থাৎ এটা হচ্ছে কজ, কারণটা কি বলছে? যে তার যে এনিমিস ছিল, এর এনিমিসের ফলে কি হয়েছিল, তাকে কি করতে হয়েছিল। তাহলে এই অ্যান্সারটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই অ্যান্সারটা করার জন্য আমাদেরকে 57 পেজ বের করতে হবে। 57 পেজের যে প্রথম প্যারাটা আছে সেই প্রথম প্যারার 5 নম্বর লাইনটা খেয়াল করো। প্রথম যে প্যারাটা আছে সেই প্রথম প্যারাটার 5 নম্বর লাইনটা খেয়াল করো। কি বলছে? হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি ফর হি হ্যাজ সো এনিমিস, এর জন্য তার কী ছিল? অনেক শত্রু ছিল। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? হি লুকস keenly from side to side and moves noiselessly ব্যাস এইটুকু পর্যন্ত লিখে দিলেই অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম? দি ক্যাট হ্যাজ মেনি এনিমিস, অ্যান্সার হয়ে যাবে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। তাহলে তারপরে কোশ্চেন কি বলছে? তারপরের কোশ্চেনটা বলছে কজটা ফাঁকা দেওয়া আছে, কজটা পুরো ফাঁকা দেওয়া আছে, কারণটা জানতে চাইছে। তার ফলাফল কি হয়েছে? দি ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, কি বলছিল? সে কয়েকবার তার বডিটা কী করেছিল? প্রসারিত করেছিল, স্ট্রেচেস করেছিল। তাহলে এর কারণ হিসাবে কি করতে পারি আমরা? তাহলে এই উত্তরটা করার জন্য আমরা কি করব? এই উত্তরটা করার জন্য 57 পেজেরই যে সেকেন্ড প্যারা আছে সেই সেকেন্ড প্যারার সেকেন্ড লাইনটা দেখো। কি বলছে? হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি ইফ
এভরি মাসেলস ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তাহলে তার যে বডি অর্থাৎ পেশিগুলো ছিল সেই পেশিগুলো পুরোপুরিভাবে কাজ করছিল কি না সেটা দেখার জন্য সে তার পুরো বডিটাকে কী করেছিল, প্রসারিত করেছিল, স্ট্রেচেস করেছিল। তাহলে আমরা যদি অ্যান্সারটা লিখতে যাই তাহলে টু সি ইফ এভরি মাসেলস ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এইটুকুটা লিখলেই হয়ে যাবে। তাহলে একটু যদি সাজিয়ে লিখি তাহলে কী হবে, হি ওয়ান্টস, সে কি চেয়েছিল, তাহলে কী লিখবো, সি ওয়ান্টস টু সি, টু সি ইফ, টু সি ইফ এভরি মাসেল, every muscle is in full working order। ব্যাস এইটুকু লিখিয়ে দিলেই তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে, মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, ব্যাস এইটুকু লিখিয়ে দিলে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তারপরে কোশ্চেন কি বলছে, কজটা কী দেওয়া আছে, কজটা দেওয়া আছে দি ক্যাট নোজ হিজ ফ্রেন্ড অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, তাহলে সে কী করেছিল, সে প্রত্যেকটা তার যে বন্ধু ছিল তার চেনা পরিচিত ছিল এবং প্রত্যেকটা ল্যান্ডমার্ক প্রত্যেকটা জায়গা তার কী ছিল, চেনা ছিল। তাহলে আমরা যদি এটা লিখি তাহলে কি করব, 59 পেজ বের করো, 59 পেজ কী বলছে, ন্যাচারালি দি ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি দি ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দি ক্যাট does not like to live his কান্ট্রি, ব্যাস এইটুকু লিখে দিলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে কমপ্লিট। তো আশা করি যে ইনফরমেশন বেসড কোশ্চেন এবং কজ ইফেক্ট বেসড কোশ্চেন আছে এগুলো তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি তারপরেও কোথাও অসুবিধা হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তাহলে এটুকু হয়ে গেলে আমরা পরবর্তী যে ট্রু ফলসের বেস্ট কোশ্চেনগুলো আছে সেগুলো করবো এবং কিছু কোশ্চেন অ্যান্সার করবো, দেন আমাদের পুরো এক্সারসাইজটা কমপ্লিট করে নেব। ওকে, এবার আমরা পরবর্তী সেটে চলে যাব। পরবর্তী সেট অর্থাৎ তারপরের সেটটা কি বলছে, তারপরের সেটটা বলছে ট্রু ফলস স্টেটমেন্ট বেসড কোশ্চেন, অর্থাৎ এখানে তোমাকে কিছু স্টেটমেন্টস দেওয়া থাকবে, সেটা কি সত্য নাকি মিথ্যা সেই জিনিসটা তোমাকে নির্বাচন করতে হবে এবং তার সাপেক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। তাহলে এগুলো কোশ্চেন মেইনলি মাধ্যমিকে তোমাদের 2 মার্কের আসে, 1+1, অর্থাৎ এই যে ট্রু ফলস, এই ট্রু ফলস লেখার জন্য 1 থাকে এবং সাপোর্টিং স্টেটমেন্টস লেখার জন্য 1 নাম্বার থাকে। টোটালে কত থাকে, টোটালে 2 নাম্বার থাকে। তো এই কোশ্চেনগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে দেয়। ওকে, তাহলে প্রথম কোশ্চেন কি বলছে, দি ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, তাহলে প্রেমের অনুরাগে কি ছিল না, বিড়ালটি কি প্রেমের অনুরাগে ছিল না। আমরা কি পড়েছিলাম 53 নম্বর পেজে কি বলছে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দি ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, অর্থাৎ কী ছিল, ফন্ড অফ ইজ ছিল। তাহলে আমরা কি দেখলাম, ফন্ড অফ ইজ ছিল। তাহলে এরা কি বলছে, এরা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা হলে কী হবে, ফলস হয়ে যাবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টস হিসাবে কী দেবো, 53 নম্বর পাতার প্রথম লাইনটা কি বলছে, মোস্ট পিপল, এবার বইয়ের যেটা আছে সেটা লিখে দেবা, দ্যাট দি ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, এটুকু লিখে দেবে তোমরা, আমার লেখার জায়গা নেই তাও একটু করে ডট দিয়ে দিচ্ছি, অতএব বই দেখে তোমরা লিখে নেবে, অর্থাৎ সিন প্যাসেজ দেখে লিখে নেবে। ফন্ড অফ ইজ কী বলছে, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, ব্যাস এইটুকু লিখে দিলেই তোমাদের পুরোপুরি অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এই যে ডট ডট এগুলোতে কিন্তু বইয়ের লাইনগুলো লিখে দেবে, আমার জায়গা নাই তাই তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিলাম। ওকে, কী বলছে তারপরের কোশ্চেন কি বলছে, দি ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল, অর্থাৎ ক্রীড়াবিদের যে স্কিলগুলো থাকে, যে প্রতিভাগুলো থাকে, সেই প্রতিভাগুলো কি সেই বিড়ালটির মধ্যে ছিল না। আমরা কি দেখলাম 53 পেজের যে সেকেন্ড প্যারাটা আছে ফার্স্ট লাইন, সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনে কি বলছে, হি অর সি, সে ছেলে অথবা মেয়ে হতে পারে, ইজ অ্যান অ্যাথলেট অর অ্যাক্রোব্যাট অ্যান্ড আ গ্রিম ফাইটার। আমরা কি দেখেছিলাম, অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড আ গ্রিম ফাইটার, ক্রীড়াবিদ ছিল, ব্যায়াম কুশলী ছিল এবং মারাত্মক যোদ্ধাও কিন্তু ছিল। তাহলে এটা কী বলছে, এটা হচ্ছে মিথ্যা কথা বলছে। তাহলে মিথ্যা কথা হলে কী করব, এটাকে ফলস করে দেবো, এফ করে দেবো। আর সাপোর্টিং স্টেটমেন্টস কী দেবো, ওই লাইনটায় পুরোটা লিখে দেবো, হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, a grim fighter.
ব্যাস এইটুকু লিখে দিলেই তোমাদের পুরোপুরি অ্যান্সার কমপ্লিট। তারপরে কোশ্চেন কি বলছে, তারপরে কোশ্চেন বলছে দি ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি। সেই বিড়ালটি সব কিছু কী লিখছিল, খুব সহজভাবে নিচ্ছিল। আমরা এটা কী দেখেছিলাম, যে সামটাইম ওয়াচেস আ মাউস হোল টু কিপ বোর্ডিং। হ্যাঁ, আর তারপরের লাইনটা যেটা আছে সেকেন্ড প্যারার যে প্রথম লাইনটা আমরা পড়লাম, তারপরের লাইনটা কি বলছে, অল ডে লং দি ক্যাট স্লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিং ইজি অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দি অ্যাটেনশন অফ দি পিপল ইন দ্য হাউস। এই কোশ্চেনটা আমরা থেকে বুঝতে পারলাম কি, যে পুরোপুরি সব জিনিস কী নিচ্ছিল, সহজভাবে নিচ্ছিল। তাহলে এটা হয়ে যাবে ট্রু। এবং সাপোর্টিং স্টেটমেন্টস হিসেবে কী করব, আমরা কী করব, অল ডে লং the cat loves about the house take things easy and allows himself to be pestered by the attention of the people in the house. ব্যাস এইটুকু অ্যান্সার লিখে দিলে তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের ট্রু ফলস স্টেটমেন্ট বেস কোশ্চেন আমরা পুরোপুরি সলভ করে নিলাম। এরপরে আমরা যে কোশ্চেন অ্যান্সার আছে এই কোশ্চেন অ্যান্সার টাইপটা করে নেব, দিয়ে আমাদের দেন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কোশ্চেন অ্যান্সার টাইপের প্রথম কোশ্চেন কি বলছে, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড। তাহলে সে কখন তার উপস্থিতিটা দেখিয়েছিল, সে তার ভাগ পেতে তার উপস্থিতিটা কখন দেখিয়েছিল। তাহলে আমরা যদি 55 পাতার প্রথম লাইনটা খেয়াল করি, কি বলছে, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দি ক্যাটস পুট ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। তাহলে আমরা যদি ভালোভাবে গুছিয়ে লিখি তাহলে কী লিখবো, দি ক্যাট। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু কোনো মতেই মুখস্থ করার চেষ্টা করবে না, এই কোশ্চেন দেখে নিজের অ্যান্সার বই দেখে সিন প্যাসেজ দেখে তৈরি করার চেষ্টা করবে। কী বলছে, দি ক্যাট মেক। তাহলে এর আগের দিন আমি কি বলেছিলাম, যে থার্ড পার্সন, দি ক্যাটটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সাথে কি হবে, এস বাই এস যুক্ত হবে, মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স হোয়েন দ্য ফ্যামিলি, এর বইয়েরটি লিখে দেবো দেখে প্রথম লাইনটা 55 পাতার প্রথম লাইনটা, সিটস ডাউন টু টি। ব্যাস এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। তাহলে কোশ্চেন কি বলছে, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড। অ্যান্সার কি হবে, দি ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। তাহলে অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারলে আশা করি, যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর কোশ্চেন কি বলছে, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু। তার প্রতি কার প্রতি বেশি শিষ্টাচার ছিল, বিড়ালটা কার প্রতি বেশি শিষ্টাচার ছিল। তাহলে আমরা যদি 3 নম্বর লাইনটা খেয়াল করি, ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। তাহলে এই লাইনটাকে যদি আমরা পুরোপুরি ভালোভাবে লিখি তাহলে কী লিখব, দি ক্যাট পার্টিকুলারলি সিভিল টু আ গেস্ট, বই থেকে এবার দেখে লিখবে, আ গেস্ট অ্যাট দি টেবিল, অর্থাৎ টেবিলে যে গেস্টটা বসেছিল তার প্রতি বেশি সে শিষ্টাচারপূর্ণ ছিল, ভদ্র ছিল, নম্র ছিল। তাহলে আশা করি 2 নম্বর কোশ্চেনটা বুঝতে পারলে। 3 নম্বর কোশ্চেনটা কী বলছে, হাউ ডাজ দি ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দি গেস্ট। সরি, একটু মিস্টেক আছে বোধ হয়, হ্যাঁ সরি, এটা হ্যান্ডেড হবে, এখানে আরটা হবে না, হ্যান্ডেড ডাউন বাই দি গেস্ট। তাহলে এর অ্যান্সারটা আমরা যদি লিখতে যাই, তাহলে কি করব, আমরা 56 পেজে চলে আসবো। এর অ্যান্সারটা লিখতে গেলে আমরা কি করব, 56 পেজে চলে আসবো। 56 পেজের যে লাস্ট প্যারাটা আছে সেই লাস্ট প্যারার 3 নম্বর লাইনটা, দি ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট উইথ আ লুক ইন হিজ আইস দ্যাট সেজ অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। এটা যেহেতু সেই বিড়ালটা বলেছে, তাহলে আমরা এই বাক্যটাকে পুরোটা যদি লিখে দিই তাহলে আমাদের পুরো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি, দি ক্যাট জিঞ্জারলি রিসিভস। দি ক্যাট আছে তাই থার্ড পার্সনের সঙ্গে এস বাই এস যুক্ত হলো, করে দেওয়া আছে পুরোটা, ইট উইথ লুক ইন হিজ আইস সেইজ, কি বলছে, সেইজ অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। কি বলছে, আন্ডারস্ট্যান্ড।
তাহলে পুরোটা বই দেখে লিখে দেবে। এই জায়গাটিতে আমার জায়গা নাই, তার জন্য ওখানে ডট ডট দিয়ে দিলাম। পুরোটা বই থেকে বা সিন প্যাসেজ থেকে লিখে নেবে। তো আশা করি এই সমস্ত যে কোশ্চেন সেটগুলো ছিল এমসিকিউ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ইনফরমেশন বেসড, ক্রস ইফেক্ট, যে ট্রু ফলস স্টেটমেন্ট বেসড কোশ্চেন এবং কোশ্চেন অ্যান্সার নর্মালি যে কোশ্চেনগুলো থাকে আমরা পুরোটা কাভার করলাম। তারপরেও যদি তোমাদের বুঝতে কোথাও এতটুকু পরিমাণে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, অথবা আমি পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। প্লিজ কেউ কল করো না। হোয়াটসঅ্যাপে কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো, কোনো প্রবলেম থাকে বলো, আমি যতটা পারবো সমাধান করার চেষ্টা করব। তাহলে আজ এতটুকুই বুঝতে পারলাম, তোমাদের কোনো অসুবিধা হয়নি। তারপরেও যদি হয় প্লিজ তোমাদেরকে বলছি তোমরা কমেন্ট করো। ওকে, তাহলে আজ এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, এবং আরও একবার বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ আমি ইউটিউবের জগতে নতুন, তাই তোমাদের একান্ত ভালোবাসা এবং সাপোর্ট আমার একান্তভাবেই প্রয়োজন। ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পরিশ্রমের সহিত পড়াশোনা করো, জোর লাগিয়ে ফাটিয়ে পড়াশোনা করো এবং মাধ্যমিক 2000কে পুরো ফাটিয়ে দাও। ওকে, বাই।